আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে, নেক আমল থাকতে হবে। ঈমান আছে আমল নাই, মূল্য নাই। আমল আছে ঈমান নাই, তাও মূল্য নাই। বিশাল বড় দানবীর কিন্তু ঈমান নাই, কাম হবে না। বিল গেটস, আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনীদের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পদের সিংহভাগ অর্থ সে সামাজিক কাজে ব্যয় করেছে, দান করেছে। এত বড় দানবীরের খাতায় তার নাম হলে কি হবে? কারণ তার মধ্যে কি নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা শোকাহত ফিলিস্তিনকে নিয়ে। একজন মানবতাবাদী একজন নারী, একজন খ্রিস্টান মহিলা, তিনি একটা কমেন্ট করেছেন, ইউ ডোন্ট নিড টু বি মুসলিম টু স্ট্যান্ড ফর গাজা, উই জাস্ট নিড টু বি হিউম্যান। গাজার পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার নাই, একটু মানবতা নিয়ে দাঁড়াও, তোমার মানবতা গাজার পক্ষে কথা বলবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যে মানুষ, সে কি গাজার বিরুদ্ধে যেতে পারে? সে কি রাফার বিরুদ্ধে যেতে পারে? সে কি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতে পারে? সে কি হত্যার বিরুদ্ধে যেতে পারে? না। আমরা শোকাহত, আল্লাহ তুমি এই বড় বিপদ থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসার বাসিন্দাদের তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্রত্যেক বছর দেয়, সৌন্দর্য নষ্ট হবে। জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। আচ্ছা, ব্যাগগুলো গেল কোথায়? নাই তো একটা, গেল কই? আচ্ছা, মঞ্চে আসবে, কিন্তু মঞ্চে আসলে আবার এখানে গুনগুন গুনগুন আওয়াজ হবে। একজনের হাতে দিয়ে দেন, এবং মাহফিলের সৌন্দর্য রক্ষা আমাদের করতে হবে। অনেক দূর থেকে সবাই এসেছেন। দিনের বেলা এত লোক হওয়া মানে কি জানেন? রাতের বেলা 10 গুণ বেশি লোক হওয়া। যারা এসেছেন সকল কাজকর্ম ফেলে রেখে চলে আসছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকা। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যে কোরআন থেকে কথা বলতে আসছে, কোরআন কি সবকিছু বলে না? কিছু কথা বলে, কিছু বলে না, সব বলে। কোনো কিছুকে বাদ পড়েছে এই কিতাবের মধ্যে মনে হয় আপনাদের? কিন্তু আমার দেশ চালাতে নিয়ে কি বাদ পড়ছে? আসতে হয়, কি বাদ পড়ছে বলেন? কোরআনে কোনো কিছু বাদ পড়েনি, কিন্তু আমার দেশ চালাতে নিয়ে কি বাদ পড়ে গেছে? কোরআন বাদ পড়ে গেছে। দুঃখ এটা। এই জন্য আমরা কোরআনকে বাদ করে দিয়েছি বলে কোন রহমত আমরা পাচ্ছি? কোন রহমত আছে বলেন তো? কোথাও কিন্তু কোন রহমত আমরা পাচ্ছি না। অশান্তি, কোথাও শান্তি নাই ভাই, কোথাও শান্তি নাই। শান্তি সেই দিন পাবো আমরা যেদিন আমরা দেখতে পাবো এই জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। আল্লাহ এমন একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে যেতে হবে। কিন্তু আল্লাহ এক জায়গায় দরদ নিয়ে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইমানদারেরা শোনো। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাশর। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তোমরা কি নিয়ে আসতেছো, কি জমা করতেছো। আগামী দিন কি কালকের দিন না হাসরের দিন? বলেন কিসের দিন? বলেন হাসরের দিন। তুমি কি নিয়ে আসতেছো আমার সামনে, একটু লক্ষ্য করো। দিন তো পার করছো, সন্ধ্যা পার করতেছো, সকাল পার করছো, রাত পার করতেছো, কিন্তু একটু লক্ষ্য করো তুমি আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য তুমি কি জমা করতেছো। নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য তুমি কি জড়ো করতেছো, তুমি প্রস্তুতি কি?
প্রিপারেশন অফ রেজারেকশন ডে কি তোমার? পরকালীন হাসরের ময়দানের জন্য তোমার কি প্রস্তুতি আছে? সেই প্রস্তুতি পর্বের তুমি কি করেছো? এই পরামর্শ দিচ্ছেন যিনি, তিনি আমার কে? তার এই পরামর্শের মধ্যে মনে হয় মহাব্বত নাই। আসতে বলবেন, মহাব্বত আছে না নাই? আরেকটা মহাব্বতের আয়াত আছে। এই দুটো আয়াত আমার শুনলে, আমি দেখলে আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান না হতে পেরেছো। এখানে বলছেন আল্লাহ, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আর আরেক জায়গায় বলছেন আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো একটু লক্ষ্য করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ জানি। সবচেয়ে বেশি খবর কার কাছে? আল্লাহর কাছে। সবচেয়ে বেশি নিউজ কে জানেন? আল্লাহ। হ্যাঁ, মিডিয়ার কয়টা জানে? মিডিয়ার কাছে যতটুকু চোখে দেখে ততটুকুই আছে। আর আমার আল্লাহর মিডিয়া এমন মিডিয়া, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এটাও জানেন আল্লাহ। তোমার চক্ষু কি খেয়ানত করে তাও জানেন কে? আল্লাহ। যে দিল ফিলিস্তিনের জন্য কাঁদে না, সেই দিল হচ্ছে মুনাফিকের দিল। আমি ক্লিয়ার একটা কথা বলে দিলাম, এই মুহূর্তে যে দিল, যে ইমানদারের দিল ফিলিস্তিনের জন্য কাঁদে না, গাজার জন্য কাঁদে না, রাফার জন্য কাঁদে না, ওটা ইমানদারের দিল নয়, মুনাফিকের দিল। ওটা মুনাফিকের দিল। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর বিজনেস নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা ঘুরাচ্ছে ইহুদিরা। সংখ্যা মাত্র 1 কোটি, সামান্য কিছু হবে, কিছু প্লাস মাইনাস হবে। আর গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 1 কোটি 1 কোটি 80 লক্ষ, প্রায় 200 কোটি, 180 কোটি, সরি 180 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান। মোট জনসংখ্যার 1/4, 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান। আর ইহুদি তার মধ্যে মাত্র হলো 1 কোটি। এই 1 কোটি ইহুদি আজকে গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হয়ে বসে আছে। গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হয়ে বসে আছে এই 1 কোটি ইহুদি। এদের সংখ্যা, ইহুদির সংখ্যা আজ থেকে 4000 বছর আগে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এদের সংখ্যা ছিল মাত্র 40 লক্ষ। মাত্র বললাম, ঠিক আছে, 40 লক্ষ ইহুদি যদি আজ থেকে 4000 বছর আগে হয়ে থাকে, তাদের সংখ্যা কি আজকে 1 কোটি হওয়ার কথা না আরো হওয়ার কথা? আরো হওয়ার কথা। হয়েছে? হয় নাই। কুকুরের বাচ্চা বেশি জন্ম দেয়? কুকুর বেশি জন্ম দেয় না গরু বেশি জন্ম দেয়? জন্মের হার কার বেশি? কুকুরের। কিন্তু বাজারে দেখা যায় কোনটা বেশি? গরু একটা দেয় আর কুকুর 5টা 6টা 7টা 8টা পর্যন্ত দেয়, কিন্তু কুত্তা খুঁজে পাওয়া যায় না। তো এরা হলো কুকুর চরিত্রের। 4000 বছর আগে এদের জনসংখ্যা ছিল 40 লক্ষ, আজকে 1 কোটিও হয় নাই। নিকটতম ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির এডলফ হিটলার এট এ টাইম একদিনে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে বিদায় করেছিল। কেন বিদায় করেছিল? এডলফ হিটলার জানতো এটা কোন জাত। সে ছিল খ্রিস্টান। বেশ কিছু কারণ ছিল, এর মধ্যে 1 নম্বর কারণ হলো বেঈমানেরা। এরা মুনাফিক টাইপের, কথা বলে একটা, কাজ করে আরেকটা। মুনাফিকদের যত খাসলত সব এদের মধ্যে আছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা কারণ হলো, ইতিহাসে পেলাম, কতটুকু সত্য জানি না, আরেকটা কারণ হলো এডলফ হিটলার সেটা ইহুদি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু ফাঁকি দিয়ে চলে যায়।
কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটা ইহুদি মেয়েকে খুব পছন্দ করতো, কিন্তু সে ফাঁকি দিয়ে, সেখান থেকে সে ইহুদি বিদ্বেষের অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে এটা একটা কারণ ছিল। কিছু ইহুদিকে সে রেখে দিয়েছিল এবং বলেছিল, পৃথিবীবাসী যদি আমাকে গালির ইতিহাস তৈরি করে, আমাকে শুধু যদি গালি দেয়, এটা কেমন হয়? কয়েকটা বীজ রেখে গেলাম, আমি কেন ইহুদিকে মারছি, জনগণ টের পাবে তখন, এবং তখন কমেন্ট করবে, এদুল্লাহ ফিরদুল্লাহ কেন এই ভুলটা করলো, সবগুলোকে নামাইলা। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এরা হচ্ছে অভিশপ্ত জাতি। কিয়ামত পর্যন্ত এদের কোনো মাটি জায়গা থাকবে না। এদের বৈধ কোনো ভূমি নাই। বৈধ কোনো ভূমি আছে দুনিয়াতে? এখন যেখানে আছে ওদেরকে ওটা বৈধ জায়গা না ভাড়াটিয়া? বলেন, বৈধ জায়গা না ভাড়াটিয়া? ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক, জমির দলিল নাই। জমির কি নাই? দলিল নাই। তারা আজকে হামলা করছে, তারা আজকে আমার মা বোনদেরকে শহীদ করতেছে, তারা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে গাজায়, গুলি করে করে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, লাশ পুড়ে ফেলতেছে, সেখানে অক্সিজেন শূন্য, ঘাটতি হয়ে গেছে। এবং এই গাজার মসজিদগুলো আযানের ধ্বনিকে তারা বন্ধ করে দিয়েছে, সবকিছু অচল হয়ে গেছে। নিজের চোখে কয়েকদিন হলে দেখে, রাতের বেলা শুধু এগুলোই দেখি স্বপ্নে, ঘুম হয় না। ভয় আতঙ্কিত হয়ে আচমকা ঘুম থেকে জায়গা পেয়ে যায়। আল্লাহি, দিল থেকে কথাগুলো বলছে, আমার ঘুম হচ্ছে না কয়েকদিন। ছোট্ট ছোট্ট বাচ্চা, সেদিন একটা ভিডিওতে দেখলাম, ছোট্ট বাচ্চা 1.5 থেকে 2 বছর বয়স, খাবার না পেয়ে ঘাস চাবায় চাবায় খাচ্ছে, ঘাস ঘাস। কেউ নাই, বাপ মা দুইজনই মারা গেছে। দুটা বাচ্চা, একটার বয়স বড় জোর 5 বছর হবে, আরেকটার বয়স 2 বছর হবে, ভাই বোন। 5 বছরের ছোট্ট ভাইটা তার ছোট্ট বোনকে সান্ত্বনা দিচ্ছে, বোন থামো, বোন থেমে যাও। আমাদের যদি একতা থাকতো, 180 কোটি মুসলমানের দুনিয়া, 1 কোটি ইহুদি কি কিছু বলেন তো? আজকে কিছু কিছু 56টা মুসলিম রাষ্ট্র, আজকে 56টা, 200 রাষ্ট্র গোটা পৃথিবীতে, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র। এর মধ্যে ধনীর তালিকায় যদি 10টা দেশ হয়, এর মধ্যে অধিকাংশই ধনী রাষ্ট্র হলো মুসলমান। খনিজ সম্পদ মুসলমানের, সব মুসলমানের, সবকিছু ছিল। কিন্তু আজ মুসলমান শততা বিভক্ত হয়ে, একে অন্যের পিছনে লেগে লেগে হাজারো গ্রুপ তৈরি করে মুসলমানদের মধ্যে আজকে বিভাজন সৃষ্টি হয়ে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটু ওমর তুমি আল্লাহ তাড়াতাড়ি দুনিয়াতে পাঠায় দাও, একটু ওমর তুমি আল্লাহ পাঠায় দাও, একটু ওমর তুমি আল্লাহ পাঠায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের ন্যূনতম কিছু কাজ আছে, এর মধ্যে একটা কাজ হলো, বলবো কেমনে, আমরা তো শুধু ফতুয়া দিয়েছে সারা জীবন ধরে। আজকে মিডিয়া ওদের শক্ত, ওদের অস্ত্র, ওদের ব্যবসা, ওদের বাণিজ্য সব তাদের মজবুত। আমরা কিছুই করতে পারি না, আমরা শুধু ফতুয়া দিতে জানছি। কি কি বলেন তো? কি ফতুয়া দিতে শিখেছি আমরা? আমরা কি শিখেছি? আমরা অর্জন করেছি। ওরা কোরআনকে গবেষণা করেছে, ওরা ইসলামকে গবেষণা করেছে। আমার নবীর ঘর কি স্টাডি করেছে ওরা। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো তরবারি, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো লৌহ বর্ম, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা। আল্লাহু আকবার বলেন। এটাকে তারা সুন্নত বানিয়েছে, এটাকে, এই সুন্নতকে তারা লালন করেছে। তারা শক্তিধর হয়েছে, অ্যাটম বোম তারা বানিয়েছে, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আছে। 1 কোটি ইহুদির 35 লক্ষই হচ্ছে বিজ্ঞানী। 1 কোটি ইহুদির প্রত্যেকটা নাগরিক তারা সামরিক ট্রেনিং প্রাপ্ত। তারা অস্ত্রে শস্ত্রে শিক্ষায় দীক্ষায় তারা সুসজ্জিত হয়ে আছে। আর মুসলমান আজ থেকে এখন পর্যন্ত বলে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই, এই যে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই। এখন পর্যন্ত কিছু কাট মোল্লা এখনো কয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন পর্যন্ত কাট মোল্লা কিছু আছে বলে যে ক্যামেরা রেকর্ড করা জায়েজ নাই। এই ক্যামেরা, এই প্রযুক্তি আপনি শুনতেছেন হাজার হাজার, আর এই ক্যামেরা এই রেকর্ড শোনাবে হলো কোটি কোটি মানুষকে। বলেন তো এই ক্যামেরার কি প্রয়োজন নাই?
মিডিয়ার কি প্রয়োজন নাই? আজকে মিডিয়ার বিরুদ্ধে আমরা হারাম ফতোয়া দিতে দিতে আমরা শেষ পর্যন্ত এসে বুঝেছি, শেষে এসে এতদিন ওদের মিডিয়া দখল, তাস, এনা, সিনহুয়া, ভয়েস অফ আমেরিকা, সিএনএন, বিবিসি, রয়টার্স, এপি, বড় বড় শক্তিশালী মিডিয়াগুলো সব ওদের দখলে। আমাদেরকে মৌলবাদ বানায় দিয়েছে, আমাদেরকে জঙ্গি বানায় দিয়েছে, আমাদেরকে কত কি করে দিয়েছে এই মিডিয়ার কারণে। আর মুসলমান কি বললো? এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? এই ফতুয়াগুলো দিয়ে আজকে আমরা শেষ হয়ে গেলাম। কেউ বললো নাভিতে হাত বাঁধা যাবে না, কেউ বললো বুকে হাত বাঁধা যাবে না। এখন সাধারণ মানুষ এখন হাতটা বাঁধবে কোথায়? দুটোই হাত বাঁধা যাবে না, এটাও হারাম, বুকেও হারাম। এখন পাবলিক এখন নামাজ পড়তে নিয়ে আর জায়গা পাচ্ছেন। আল্লাহু আকবার, কপালে। কোথায় নিয়ে গেছে? কপালে। তাহলে লাভটা হলো কি? তাহলে ফতুয়া দেওয়াতে আমাদের কি ফিতনা কমেছে না ফিতনা বেড়েছে? ফিতনা কমেছে না ফিতনা বেড়েছে? প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর এখন বর্তমান চাহিদা হচ্ছে একটাই, সকল মতভেদ ভুলে এক কালিমার পতাকাতে আবদ্ধ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আজকে ইহুদিরা কি কাজ করেছে দেখেন। আমার দেশের বিগত সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার ঘরে ইহুদি ঢুকছে। জানেন না? আপনারা জানেন না? এগুলো জানেন না? আপনাদের ছেলে কি ঠিক আছে কি না? আচ্ছা, জয় কি এখন জয় না পরাজয়? বলেন জয় না পরাজয়? হ্যাঁ, সারা জীবন জয় থাকে না, এখন নাম কি হয়ে গেছে? পরাজয়। দেশে আর কোনো জামাই পায়, দেশে আর কোনো বউ পায় নাই। ওরা দেশকে খুব ভালোবাসে, দেশকে খুব ভালোবাসে। দেশকে এমন ভালোবাসে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে গেছে হলো আমেরিকা বিয়ে করতে। আচ্ছা, তার বোনের ছেলে সে বিয়ে করেছে আরেকটা ইহুদিকে, আর এ করছে এক খ্রিস্টানকে। মুসলমানকে খুঁজে পায় নাই। এটা কি ইহুদি খ্রিস্টানদের পরাজয় না বিজয়? বলেন বলেন বলেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের জয়টা করে দিয়েছে কারা? বলেন কারা? মুসলমান। আচ্ছা, মিশরের যিনি বর্তমান যিনি প্রেসিডেন্ট সিসি, এই লোকটার মা হচ্ছে ইহুদি। আচ্ছা, এরপরে এই ফিলিস্তিনের যিনি অবিসংবাদিত নেতা ছিলেন, সারা জীবন আন্দোলন করেছেন, ইয়াসিন আরাফাত, নাম শুনেছেন তো? এই লোকটার একটা বউ ছিল ইহুদি। কথা বুঝেন আপনি? এরা কিভাবে কাজগুলো করছে। আমার দেশে ইহুদি পণ্য ছাড়া চলেই না। বাটা, কিটক্যাট, পেপসি, কোকা কোলা, লাইফ বয়, লিভার ব্রাদার্স, আপনি পেপসোডেন্ট, আপনি কোন দিকে যাবেন? সব টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে ওরা আমার ফিলিস্তিনের ভাইদেরকে বোমা মেরে শেষ করে দিচ্ছে। এখন আমি যদি বলি এই পণ্যগুলো বর্জন করেন, এই পণ্যগুলো বর্জন করে যে আপনি পণ্য ব্যবহার করবেন, সেই পণ্য তো আপনি তৈরি করতে পারেন না। সেই গুণগত মান তো আপনি তৈরি করতে পারেন নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের এখন দায়িত্ব হচ্ছে ওদের চাইতে গুণগত মান সম্পন্ন ব্যবসার দিকে আমাদেরকে ঝাঁকিয়ে পড়তে হবে। গান হারাম, গান হারাম বলেই ফতুয়া দিলে হবে না। অশ্লীল গানের বিরুদ্ধে একটা গান রচনা করতে হবে। সিনেমা হারাম, সিনেমা হারাম বললে হবে না। অশ্লীল সিনেমার বিরুদ্ধে সুস্থ বিনোদনমূলক একটা সিনেমা তৈরি করতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার এই কথাগুলো শুধু আপনি শুনবেন না, শুনতেছেন না, এই কথাগুলো গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। এই কথাগুলো আমাকে এইভাবেই মেপে মেপে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যে ইমানদার শত্রু চেনে না তার ইমান এখন আনা হয় নাই। আমাদের শত্রু আছে না নাই? কিছু কিছু লোক আছে বলে ভাই আমি কোনো দলটল করি না, আমার কোনো শত্রু টত্রু নাই। ও পাক্কা মুনাফিক এবং শয়তান দেখতে ওই রকমই। শয়তান দেখতে ওই রকম।
তাহলে দল করার দরকার আছে না নাই? দল করা কি? যারা চুপ করে আছেন নফল। জোরে কোন দল করা কি? আরো জোরে, আরো জোরে। কার দল? বিড়ি খাওয়া দল, গাঁজা খাওয়া দল, সুদের দল, কি সুদের দল, বেশ্যাবৃত্তির লাইসেন্স পার্টির দল। এই 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা সুদ কায়েম করেছে, যাকাতের বিরুদ্ধে সুদ চালু করেছে, জেনার লাইসেন্স দিয়েছে, বেশ্যাবৃত্তির কারবার করেছে, মদের লাইসেন্স দিয়েছে। তাহলে বলুন 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা কি ইসলামের সরকার ছিল? অতএব সব সরকার দেখে শেষ, আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ বিজয় দিবেন ফজর নামাজ না পড়লে, আস্তে কয়। আল্লাহ বিজয় দিবেন আইল ঠেললে, আল্লাহ বিজয় দিবেন মিথ্যা কথা বললে। এগুলো মনে হয় আমাদের মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে নামাজ পড়ে মাত্র 5% মুসলমান, আর যে 95% এর মধ্যে কিছু মুসলমান আছে এরা শুধু দরবার খোঁজে, মাঝে মাঝে গরু নিয়ে যায়। আছে নাকি এলাকায় গরু নিয়ে যাওয়া আছে কিছু? যারা দরবারে গরু নিয়ে যায় তারা আরেক বলদ, ছাগল যারা নিয়ে যায় তারা আরেক রাম ছাগল। কোন দরবার আপনাকে জান্নাত দেবে না, জান্নাত দেবেন কে? কোন পীর আপনাকে জান্নাতে ঢুকাতে পারবেন না। জান্নাতে যেতে হলে পীর ধরা দরকার না আমল করা দরকার? আমল, আমল, আমল লাগবে। আমল ছাড়া কি পীর ধরে জান্নাত পাবেন আপনি? আমার দেশে এমনও দরবার আছে বলে যে অমক পীরের মুরিদ হলে জাহাজ তুলবে হাসরের দিন, সেই জাহাজে সব তুইলা এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলে আমি পীর বিরোধী না, আবার ভুল বুঝবেন না। আমি পীরকে মহাব্বত করে সম্মান করি, কিন্তু যে পীরের দরবারে গেলে পরে ঠ্যাং পীর সাহেব সামনে ঝুলায় দেয় আর মুরিদ সেজদা মারে, ওই সমস্ত দরবারের ওই ঠ্যাংগুলো ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। সেজদা দেব আমরা এই মস্তকে কার কাছে? কার কাছে দেব? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার কাজ কি? বলেন 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 বলেন। আমার দেশের মুসলমান তো 1 নাম্বার কাজই ফেল। এমনি বিজয় আসবে? এত সস্তা? এত সস্তা না, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে বলছেন, বান্দা আমি তোমাকে খেলাফত দিয়ে দেব, আর যদি ঈমান ভালো করে আনতে পারো আমি আল্লাহ বলছি লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে, নেক আমল থাকতে হবে। ঈমান আছে আমল নাই, মূল্য নাই। আমল আছে ঈমান নাই, তা মূল্য নাই। বিশাল বড় দানবীর কিন্তু ঈমান নাই, কাম হবে না। বিল গেটস, আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনীদের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পদের সিংহভাগ অর্থ সে সামাজিক কাজে ব্যয় করেছে, দান করেছে। এত বড় দানবীরের খাতায় তার নাম হলে কি হবে? কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান আগে 16 আনা থাকতে হবে। ঈমান আছে আমল নাই হবে না, আমল আছে ঈমান নাই হবে না, দুটাই লাগবে।